পুরুলিয়া শহরে যত্রতত্র প্রচুর পথকুকুর রয়েছে। অনেক সময় সেই কুকুরদের কামড়ের শিকার হন অনেকে, আবার কুকুররাও হামলা শিকার হয়। ফলত এই যে কুকুরদের রক্ষা করা এবং যাতে কুকুরের কামড়ের সংখ্যা কমানো যায় বা কুকুর কামড় না হয়, তার জন্যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজ পুরুলিয়া শহর রাস্তায় বিভিন্ন এলাকায় গিয়ে তারা কুকুরদের নির্বীজীকরণ করছেন এবং তাদেরকে যে অ্যান্টি রেবিস ইঞ্জেকশন দিচ্ছেন। ফলত যারা রাস্তাঘাটে যারা যাওয়া আসা করছেন তারা যাতে কুকুরের কামড়ের শিকার না হন সেই জন্য এই ব্যবস্থা নিয়েছে তারা, এবং তারা এর আগেও এ ধরনের কাজ করেছেন। এবং পুরুলিয়া শহরের প্রচুর কুকুর রয়েছে রাস্তায়, তাদেরকে বাঁচানোর জন্য এই উদ্যোগ। পুরুলিয়া শহরের রাস্তা অলিগলি যত্রতত্র রয়েছে পথকুকুর। এই পথকুকুররা কামড়ালেও যাতে ভয় বা আতঙ্ক না থাকে এবং যার ফলে কুকুররাও আর হামলার শিকার না হয়, সেজন্য শহরের পথকুকুরদের অ্যান্টি রেবিস ইনজেকশন এবং নির্বীজকরণের উদ্যোগ নিল একটি পশুপ্রেমী সংস্থা। আজ সকাল থেকে এই সংস্থার উদ্যোগে পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তার কুকুরদের অ্যান্টি রেবিস ইনজেকশন দেওয়া হয় এবং নির্জীবীকরণও করা হয়। পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়, দেশবন্ধু মোড়, কারবালা প্রাঙ্গণ সহ যে সমস্ত জায়গায় পথকুকুর রয়েছে এবং বাড়িতে গিয়েও যে কুকুর আশ্রয় নিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে অ্যান্টি রেবিস ইনজেকশন দেওয়া হয়। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগের ভয় এবং আতঙ্ক কাজ করে, যার ফলে অনেক সময় কুকুররাও হামলার শিকার হয়। এজন্য এই পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে রাস্তার কুকুরদের ধরে ধরে অ্যান্টি রেবিস ইনজেকশন দেওয়া হয় এবং কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য নির্বীজকরণ করানো হয়। মূলত একদিকে পুরুলিয়া শহরে কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ এবং যে সমস্ত কুকুর রাস্তার মধ্যে অযত্নে বড় হয় আবার অ্যাক্সিডেন্টে মারাও যায়, এই সমস্ত কুকুরদের রক্ষা করার জন্য এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পুরুলিয়ার শহরবাসী। রাস্তাঘাটে যারা যাওয়া আসা করছেন তারা যাতে কুকুরের কামড়ের শিকার না হন সেই জন্য এই ব্যবস্থা নিয়েছে তারা, এবং তারা এর আগেও এ ধরনের কাজ করেছেন। এবং পুরুলিয়া শহরের প্রচুর কুকুর রয়েছে রাস্তায়, তাদেরকে বাঁচানোর জন্য এই উদ্যোগ। আমরা কথা বলে নেব সংস্থা যিনি রয়েছেন কর্ণধার, তিনি এই বিষয়টি নিয়ে কী বলছেন। আপনারা তো সকাল থেকে দেখুন ঘুরে ঘুরে রাস্তায় কুকুরদের ভ্যাকসিনেশন করছেন এবং তারা নির্বীজীকরণও করছেন। বিষয় নিয়ে কী বলবেন? আমরা এই প্রোগ্রামটা নিয়েছি যাতে আমাদের এখানকার রাস্তার কুকুর যত রয়েছে তাদের আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা করতে পারি, যাতে করে ডগ বাইটিং হলেও মানুষের সেই ভয়টা না থাকে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা আজকে স্টেরিলাইজেশন প্রোগ্রাম রেখেছি, নির্বীজকরণ, যাতে করে কুকুরের প্রচুর বাচ্চা যেগুলো হচ্ছে সেগুলো যাতে আমরা কন্ট্রোল করতে পারি ধীরে ধীরে, যাতে আমাদের পুরুলিয়া শহরটা একটু পরিচ্ছন্নভাবে থাকে। এবং কুকুরের সংখ্যা যখনই কমে আসবে তখনই মানুষ আরও ভালোভাবে কুকুরের কামড়ের শিকার আবার কুকুররা হামলা শিকার হচ্ছে। অবশ্যই তার জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যেখানে সেখানে। যেমন আজকের ডেটে আপনি মাঝে মাঝেই দেখে থাকবেন কুকুরের উপরে কেউ গরম জল ছুঁড়ে দিচ্ছে অনেক জায়গাতে, বা লাঠি দিয়ে পেটাচ্ছে, পাথর ছুঁড়ছে, হয়তো নোংরা করেছে, কোথাও পায়খানা করেছে, তার জন্য কুকুরের মানুষের ভীষণ একটা রাগ হচ্ছে। সুবিধা হবে পুরুলিয়া শহরের? অবশ্যই সুবিধা হবে পুরুলিয়া শহরের। পরিচ্ছন্নতাটা তো থাকবেই, তার জন্য যখনই কুকুরের সংখ্যা কমে আসবে তখন আমাদের শহরটা পরিচ্ছন্ন থাকবে। আমরা কথা বললাম যিনি সংস্থার যিনি সভাপতি রয়েছেন মলয় ব্যানার্জি, তিনি বললেন যে পুরুলিয়া শহরে প্রচুর এরকম যত কুকুর রয়েছে, কুকুররা যেমন অযত্নে বড় হচ্ছে, তারা অনেক সময় অ্যাক্সিডেন্টে মারাও যাচ্ছে এবং অনেক সময় কুকুরের কামড়ের শিকার হচ্ছে, কুকুরদের উপর হামলা করা হচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই উদ্যোগ অনেকটাই সুবিধা পাবে পুরুলিয়া শহর। কুকুরদের যেভাবে ভ্যাকসিনেশন দিচ্ছে, কামড়ানোর পরে একটা ভয়ের ব্যাপার, ভয়ের ব্যাপার থাকে। একদমই বলবে কত কুকুর রয়েছে, আপনারা কি বলবেন? এখানে আমার মোটামুটি গলিতে ছটা কুকুর আছে, ঠিক আছে। ওদের আমরাই দেখাশোনা করি, আর ওই অর্কাশিস আছে, ও অনেক হেল্পফুল। যখনই কিছু হয় ওকে আমি ফোন করলে ও এসে আর ব্যবস্থা করে দেয় আর কি। একটা পার্ভ হয়েছিল, ছোট্ট ডগিটা পালিয়ে গেছে, ওরা এসে ওকে ঠিক করলো। তো আমরা ওর জন্য ভীষণ হেল্পফুল। ও যে এত কাজ করছে, বা আপনারা সবাই মিলে এত কাজ করছেন, এর জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কি সুবিধা হচ্ছে আপনাদের? সুবিধা একটু আমরা নিশ্চিন্ত হচ্ছি, যদি ইনকেস ওরা অ্যাগ্রেসিভ হয়ে কাউকে কামড়ায় তাহলে ওই ভয়টা আর থাকছে না, যেটা আমরা ভয় পাই আর কি। বা কিন্তু এখানে কি বলবেন, এই পাড়ার লোকেরা কিন্তু খুব একটা কোঅপারেটিভ নয় সবসময়। আমরা দেখেছি পুরুলিয়া শহরে প্রচুর রাস্তায় যত্রতত্র কুকুর রয়েছে, তাদের কুকুরের কামড়ের শিকার হন নাকি রাস্তার দিকে? কামড়ের কথা আমি এখনো শুনিনি, তবে কুকুরগুলোর প্রতি যে অন্যায় হচ্ছে সেটা আমি যেহেতু যাতায়াত করি, স্কুল যাই, তো রাস্তাঘাটে অনেক কিছু দেখি, সেগুলো দেখে খারাপও লাগে। কিন্তু এই যে একটা গ্রুপ হয়েছে, এরা এত কাজ করছে, এত ভালো কাজ করছে, আই এম থ্যাঙ্কফুল টু দেম। কামড়ানোর ফলে আর ভয়টা থাকলো না? না, ওইটা তো নেই। অ্যান্টি রেবিসের কাজটা আপনারা এটা ভীষণ ভালো একটা কাজ হয়েছে।
এর আগেও আমার কুকুরগুলোকে দেওয়া হয়েছিল, মনোজবাবু এসে দিয়ে গেছিলেন। প্রচুর অবহেলার শিকার হয়, প্রচুর কুকুর রয়েছে। হ্যাঁ, একদমই তাই। তারা হয়তো অ্যাগ্রেসিভ হয়ে পরে কামড় টামড় দিয়ে দেয়। এবারে খাবার পাচ্ছে না, মানে ওদের প্রতি কোথাও বসতে পারছে না অ্যাকচুয়ালি। এইখানে ঢুকলে পরে এখানে আমার আশেপাশেও একদমই ওদের টলারেট করতে পারে না। এবারে দেখুন, রাস্তার কুকুর, ওদেরকে তো আমরা ভেতরে রাখতে পারি না, এবারে বাইরে নোংরা করছে, সেটার জন্য আমাদেরকে কথা শুনতে হয়, প্লাস ওদের সাথে তো একদমই বাজে ব্যবহার করে। আমি তো ভেতরে ঢুকিনি যখন থাকি, ইনফ্যাক্ট আমি আমার হাজব্যান্ড দুজনেই থাকি না। এটা করার কোনো সুবিধা হলো বলছেন? ভীষণ। আপনার নাম? আমার নাম মাধুরী চক্রবর্তী। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, রাজবাদ 24 বাংলা।